আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে বিদেশে যে যেখানেই থাকেন সবাইকে ঈদ মুবারক। আজকে আপনাদের জন্য টক দই ও পাকা আম দিয়ে তৈরি করা দারুণ একটি ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ডেজার্টটি তৈরি করাও সহজ, খেতেও ভীষণ মজার হয়। ঈদে এই ডেজার্টটি টেবিলে রাখতে পারেন, সবার কাছে অনেক ভালো লাগবে এইটুকু আশা রাখি। ভিডিও ভালো লাগলে দেখতে আমার সাথেই থাকুন। প্রথমে এখানে একটি বাটিতে আমি জাল করে নেওয়া হাফ কাপ লিকুইড দুধ নিয়ে এখানে মিষ্টির জন্য আমি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দুধের মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এখন এই বাটিটা সাইডে রেখে এখানে আমার ঘরে থাকা কিছু টোস্ট বিস্কিট নিয়েছি। আপনাদের ঘরে যা বিস্কিট থাকবে সেটা দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। এখন এখান থেকে একটি একটি করে বিস্কিট নিয়ে আমি এই দুধের মধ্যে ভালো মতো ডুবিয়ে বিস্কুটটা একটু সফট করে নিব। তারপরে দুধ থেকে বিস্কিটটা তুলে নিয়ে আমি সরাসরি যে পাত্রে ডেজার্ট সেট করব আমি সেই পাত্রে সব বিস্কুটগুলি প্রথমে এক লেয়ার দিয়ে বাটিটা সাইডে রেখে দিয়ে এবার আমি ক্রিম তৈরি করে নেব। এইবার একটি বাটিতে পানি ঝরানো টক দই নিয়েছি 1 কাপ। টক দইয়ের মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক হাফ কাপ দিয়ে এখন কনডেন্স মিল্ক ও টক দই খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। টক দইয়ের সাথে কনডেন্স মিল্ক ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। আমি ডানো কোম্পানির ব্যবহার করেছি, আপনারা যে কোনো কোম্পানিটাই ব্যবহার করতে পারেন। এখন টক দই কনডেন্স মিল্ক ও ফ্রেশ ক্রিম ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন একটা ক্রিমি টেক্সচার আসে। এবার এই ক্রিমের বাটিটা সাইডে রেখে আমি পরের প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি 1 কাপ পাকা আমের পিউরি নিয়েছি। আমগুলিকে ছোট ছোট কিউব করে কেটে ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে তারপরে কয়েক মিনিটের জন্য আমি জাল করে নিয়েছি। আমের বাটিটাকে সাইডে রেখে এখন আমি ডেজার্ট তৈরি করার মূল প্রসেসে চলে যাচ্ছি। এবার বিস্কিটের উপরে আগের থেকে তৈরি করে রাখা ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে সমান করে দিব। আর এখানে ক্রিম দেওয়ার ক্ষেত্রে কোনো ধরা বাঁধা নিয়ম নাই, আপনার ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন। ক্রিম দেওয়ার পরে এখন এখানে আমি একদম মোটা করে আমের পিউরি লেয়ার দিয়ে দিব। এখানে যতটা খুশি দিয়ে নিতে পারেন। আর এখানে আমি যেহেতু 1 লেয়ারে আমের পিউরি দিব তাই একটু মোটা করেই দিয়ে দিচ্ছি। এবার উপরে আবারও একটা বিস্কুটের লেয়ার দিয়ে এবার ক্রিম দিয়ে একদম সমান করে দিব যাতে কোথাও এতটুকু ফাঁকা না থাকে। ক্রিমটাও উপরে কিন্তু একটু ভরাট করে দিতে হবে। দিয়ে এখন একটা স্প্যাচুলার সাহায্যে একদম সমান করে দিব। এখন এই বাটিটাকে ফ্রিজে ওভারনাইটের জন্য রেখে দিলে খুবই ভালো হবে। যদি হাতে সময় না থাকে কমপক্ষে 6-7 ঘন্টা রেখে দিলে খুব ভালো মতো সেট হবে। আর এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আমার হাতে আজকে সময় ছিল না, আমি 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আম এরকম ছোট ছোট কিউব করে কেটে চারিদিক থেকে একটু সাজিয়ে নিয়ে আমি কেটে নিচ্ছি। আমার কাটাটা দেখেই বুঝতে পারছেন এটা খুব একটা ভালো মতো সেট হয়নি। এখন আমি কেটে সাথে সাথে পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার হেলদি এবং টেস্টি আমদই ডেজার্ট। এই ডেজার্টটি ঈদের আগের দিন তৈরি করে ঈদের দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, খেতে খুবই ভালো লাগবে। ঈদে এই ডেজার্টটি তৈরি করবেন তো। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।